প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 4.1 যে বেসিক আলোচনাগুলো অর্থাৎ উদাহরণের যে অঙ্কগুলো সেটা দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আর অনুশীলনীর অঙ্কগুলো আমরা আসলে নতুন করে আর করছি না, এগুলো বিগত সালগুলোতে আমাদের আগে করা আছে। আমরা সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা 50 পৃষ্ঠার যে উদাহরণ 8 রয়েছে এইখান থেকে শুরু করছি। তো এখানে দেখো মান নির্ণয়ের অঙ্ক। প্রথমে আমরা দেওয়া আছে এটা তুলে নিলাম, x - 1/x = 5। আর এখানে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে, প্রদত্ত রাশি হলো x + 1/x হোল স্কয়ার। অর্থাৎ এটা দেখো কি ফরম্যাটে আছে, a + b হোল স্কয়ার। এখান থেকে আমরা এটাকে লিখবো a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো এটা ভগ্নাংশ থাকলে এই জায়গাটায় কাটা যায়, আর এই মানটা হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস 4, তাহলে 25 যোগ 4 সমান অ্যান্সার হচ্ছে আমাদের 29। তো এটাও কিন্তু আমরা বিকল্প দ্বিতীয় নিয়মে করতে পারবো, যেটা যে দেওয়া আছে মানটা আছে, এইখান থেকে আমাদের উভয় পাশে বর্গ করে করতে পারবো। x - 1/x = 5, তাহলে এটা যদি আমরা বর্গ করি, x - 1/x হোল স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার। এখানে একটু দেওয়া আছে, এটা লিখে নেবে। আচ্ছা, তারপরে এটাকে আমরা দেখো বর্গের সূত্রে না ফেলে a - b হোল স্কয়ার থেকে লিখবো a + b হোল স্কয়ার মাইনাস 4ab, আর এটা 5 স্কয়ারে হচ্ছে 25। নেক্সট এখানে x x কাটা যায়, আর -4টাকে আমরা ওই পারে +4 করে পাঠাবো, তাহলে x + 1/x হোল স্কয়ার সমান হচ্ছে 25 + 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল x + 1/x হোল স্কয়ার সমান 29। এটি হচ্ছে আমাদের উদাহরণ 8 এর অ্যান্সার। তো এরপরে নিচে কিছু কাজের অঙ্ক দেওয়া আছে, এখানে বর্গ নির্ণয় আছে, মান নির্ণয় আছে, আমরা সেগুলো করার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখো কাজ 1, এখানে আছে 2a + 5b এর বর্গ, আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন এটাকে আমরা a + b হোল স্কয়ারে আছে, এখান থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা হবে দেখো 4a স্কয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 ab প্লাস এটা 5 স্কয়ারে হচ্ছে 25, তার সাথে b স্কয়ার। এটি কিন্তু আমাদের অ্যান্সার। এরপর একটা কাজ 2, মাইনাসের বর্গ দেওয়া আছে 4x - 7 তার উপর স্কয়ার। তাহলে এটা দেখো a - b হোল স্কয়ার, এখান থেকে আমরা লিখবো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে 16 x স্কয়ার মাইনাস 4 × 7 28, 28 দুগুণে 56 x প্লাস 7 স্কয়ারে হচ্ছে 49। এখানে আর কোনো যোগ বিয়োগ থাকে না, সরাসরি এটাই অ্যান্সার। এরপর কাজ 3, এটা মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে a + b = 7, আর ab এর মান দেওয়া আছে 9। এখানে প্রদত্ত রাশি স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এটা দুইটা সূত্র আছে, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা লেখা যায় a - b হোল স্কয়ার প্লাস 2ab। তো মানটা যেহেতু প্লাসে আছে, আমরা তাহলে প্লাসেরটাই ফেলবো, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা 7 স্কয়ার মাইনাস 2ab এর মান 9, তাহলে হচ্ছে 49 মাইনাস 9 দুগুণে 18, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 31। এটাই অ্যান্সার। তো এটা আমরা দ্বিতীয় নিয়ম যেটা দেখবো, উপরে যে মানটা দেওয়া আছে সেই মানটা নিয়ে আমরা উভয় পাশে বর্গ করে করতে পারবো। a + b = 7, ab = 9। এই জায়গাটা দেখো আমরা স্কয়ার করব, অর্থাৎ উভয় পাশে এইভাবে বর্গ করে নেব। এই তো তারপরে আমরা এই জায়গাটা এখন বর্গের সূত্রে ফেলবো, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 7 স্কয়ারে 49। এই জায়গায় ab এর যে মানটা আছে সেই মানটা আমরা বসাবো, তাহলে 2ab এর মান হচ্ছে 9 প্লাস b স্কয়ার সমান 49।
এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যে 18 হয় এটা প্লাস ছিল, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, একবারে আমরা এই পারে মাইনাস করে পাঠালাম। তাহলে এই নিয়মে করলে একদম প্রদত্ত রাশিটা লিখতেই হবে না। এই যে 31 চলে আসছে। তো কাজের লাস্ট অঙ্ক হচ্ছে কাজ 4। কাজ 4, এইখানে দেখো মান যেটা দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান 5 আর এক্স ওয়াই সমান 6। এইখান থেকে আমরা প্রদত্ত রাশি দিয়ে করি। ফার্স্টে প্রদত্ত রাশি x প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমাদের যেহেতু মানটা এমন দেওয়া আছে, আমরা বর্গের সূত্রে না ফেলে কি করব, a প্লাস বি হোল স্কোয়ার থেকে লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা প্রথম পার্টে কিন্তু সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো এখানে মাইনাস আসলে এখানে প্লাস হয়, আর এটা হচ্ছে 4ab অর্থাৎ 4xy। আচ্ছা, এখন x মাইনাস ওয়াই এর মান 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান 6, তাহলে এটা হচ্ছে 25 প্লাস 4 6 24, 5 আর 4 9 আর 2 দিয়ে 4। এটি কিন্তু আমাদের অ্যান্সার। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়মে ওই যে উপরে যে দেওয়া আছেটা আছে সেটা আমরা আগে লিখে নেব। x মাইনাস ওয়াই সমান 5 আর এক্স ওয়াই সমান 6। তো এই দ্বিতীয় নিয়মে যেটা করতে হয় যে যে মানটা দেওয়া আছে এটা আমরা উভয় পাশে বর্গ করব, স্কয়ার করব। অর্থাৎ এইখানে একটা স্কয়ার দেব আর এইখানে একটা স্কয়ার দেব। এবার দেখো আমরা এটাকে বর্গের সূত্রে ফেলবো না, আমরা কি করব, a মাইনাস বি হোল স্কয়ার থেকে আমরা লিখব a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান হচ্ছে 25। আচ্ছা, এবার x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4 ডট এক্স ওয়াই এর মান হচ্ছে 6, এটা বসিয়ে দিলাম। এবার এইটা 4 6 24 হবে, মাইনাস আছে উপরে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান হচ্ছে 25 প্লাস 24। সো এই নিয়মের ক্ষেত্রে প্রদত্ত রাশিটা দেখো লিখতেই হয় না। তাহলে এই হচ্ছে 49 আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এই এরপর আমরা উদাহরণ যে 9 আছে, উদাহরণ 9 আছে সূত্রের সাহায্যে গুণ করা। দেখো এখানে আছে 3p প্লাস 4 ইন্টু 3p মাইনাস 4। তো এটা খুবই সিম্পল, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়েছে। আমরা কি করব, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখন দেখো এটা স্কয়ার করলে হবে 9p স্কয়ার, আর এটা 4 এর স্কয়ার হচ্ছে 16। এই 3 লাইনের অঙ্ক জাস্ট। এরপর আসো উদাহরণ 10, এটাও সূত্রের সাহায্যে গুণন। তাহলে 5m প্লাস 8 ইন্টু 5m প্লাস 9। তো এটা কিন্তু আগের সূত্রটা না, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এই রাশিটা অমিল আছে। হয়তো বলতে পারো স্যার এখানে তো মাইনাসও নাই একটা, কিন্তু মাইনাস থাকতেই পারে। আমরা প্রথম পার্টটায় দেখিয়েছি যে এটার এরকমও দেখো, এটার মেইন যে সূত্রটা সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এটা কিন্তু আমরা 4টা সূত্র দেখিয়েছি, বইয়ে যদিও একটা আছে, হ্যাঁ সেই 4টার মধ্যে একটা এটা, একটা এটা প্লাস এটা মাইনাস, আর একটা এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, আর একটা দুইটাই মাইনাস। তো সবগুলো আসলে প্লাসের অঙ্কটা দিয়ে করা যায়। হ্যাঁ, তো এটা সূত্র ছিল এমন যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমরা এখন এই ফরম্যাটে লিখবো। এটা হচ্ছে এক্স, এটা এ, আবারও এটা এক্স, এটা বি। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার, এই হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মানে হচ্ছে 5m প্লাস এখানে এ আর বি এর কিন্তু গুণ সম্পর্ক, অর্থাৎ এ ডট বি। তাহলে এটা হচ্ছে 25m স্কোয়ার, আর এটা হচ্ছে 17, তার সাথে এটা গুণ করে দিয়ে 5 17 85 85m, আর এটা গুণ করলে 8 9 72। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এরপর উদাহরণ 11। আচ্ছা, এখানে একটা সরল অঙ্ক দেওয়া হয়েছে 5a মাইনাস 7b তার উপর স্কোয়ার প্লাস 2 5a মাইনাস 7b ইন্টু 9b মাইনাস 4a প্লাস 9b মাইনাস 4a হোল স্কোয়ার। তো অনুশীলনীতে অনেকগুলো সরল আছে, এই সরল অঙ্কগুলো কিন্তু মনে করি দিয়ে
ধরে করতে হয়। তো এই ধরার সময় মনে রাখতে হবে উপরের হোল স্কয়ারটা ছেড়ে ধরতে হবে, আর অঙ্কের চলকটা ধরা যায় না। অঙ্কে দেখো এ বি আছে, আমরা এক্স ওয়াই ধরবো, অর্থাৎ এইভাবে লিখবো এক্স সমান হচ্ছে 5a মাইনাস 7b, আর ওয়াই সমান ধরবো হচ্ছে আর একটা রাশি আছে 9b মাইনাস 4a। এই যে অঙ্কের চলকটা বাদ দিয়ে ধরেছি। আর এইখানে লিখতে হয় অতএব প্রদত্ত রাশি। তো এইটুকু আমরা যখন এক্স ধরেছি, তাহলে এখানে আমরা কি এক্স স্কোয়ার লিখতে পারি প্লাস 2, এটা এক্স এটা ওয়াই, 2xy প্লাস এটাকে আমরা ওয়াই ধরেছি, তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তো আমরা কিন্তু এখানেও মান বসাবো না, এটা আমরা সূত্র প্রয়োগ করে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে a প্লাস বি হোল স্কোয়ার লিখে নেব। এরপর এক্স এর বদলে আমরা এই মানটা দেব 5a মাইনাস 7b, প্লাস ওয়াই এর বদলে এই মানটা বসাবো 9b মাইনাস 4a। তো অনুশীলনীর ম্যাক্সিমাম অঙ্কে দেখা গেছে যে এই জায়গার কোনো একটা কাটাকাটি হয়ে যায়। তো এখানে যেহেতু কাটাকাটি হচ্ছে না, আমাদের সেটা ফেস করতে হবে। এটা বিয়োগ করে দাও, এখানে একটা এ থাকে, আর এটাও দেখো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ প্লাস 2b, তার উপর স্কোয়ার। এখন এটাকে স্কোয়ার থেকে বের করতে গেলে কিন্তু বর্গের সূত্র ছাড়া হবে না, এটা এ আর এটা বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তো এটা হলো এ স্কোয়ার প্লাস এটা গুণ করে হবে 4ab, আর এটাকে স্কোয়ার থেকে বের করলে হবে 4b স্কোয়ার। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।